গোলের রহস্যময়ী পর্ব ২। কোথায় দেখলাম? এখনো তো ঢুকতেই পারলাম না বাড়িটার ভেতরে। মানে তুই বাড়িটার ভেতরে যাবি? হ্যাঁ, না হলে দেখবো কীভাবে? এই ভাঙা বাড়িটার মধ্যে তোর দেখার মতো কি আছে? বাইরে থেকে দেখেই তো বোঝা যাচ্ছে ভেতরে কিছু নেই। তাও একবার যাব। অগত্যা বন্ধুর অনুরোধ রাখতে ওই ভাঙা বাড়ির দিকে এগোয় তারা। নবদীপ তার বন্ধুকে বলে, দেখ ভাই, কি সুন্দর গন্ধ আসছে না? এই ভাঙা বাড়ির মধ্যে তুই সুগন্ধ পাচ্ছিস? হ্যাঁ, কি সুন্দর একটা মিষ্টি পারফিউমের গন্ধ। পাগল হলি নাকি তুই? এই জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িতে তুই সুগন্ধ পাচ্ছিস? হ্যাঁ, কেন তুই পাচ্ছিস না? মনে হচ্ছে যেন আশেপাশে কেউ আছে। খুব মিষ্টি গন্ধটা। শুভ্রাংশুর একেই বিরক্ত লাগছে নানা রকম পাথর গাছপালা পেরিয়ে তাকে যেতে হচ্ছে বলে। তার মধ্যে বন্ধুর এরকম পাগলামিতে সে মনে মনে বেশ বিরক্ত হয়। সে তো এখানে দাঁড়িয়ে কোনো রকম গন্ধই পাচ্ছে না, পাবার কথাও নয়। নবদূত এগিয়ে যায়। একসময় দুই বন্ধু একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে যায়। শুভ্রাংশু বেশ চোট পেয়েছিল। একসময় বিরক্ত হয়ে বন্ধুকে নিয়ে সে বাইরে বেরিয়ে আসতে চায়, কিন্তু অবাক হয়ে সে দেখে তার বন্ধু এক জায়গায় ধ্বংসাবশেষের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। এ আবার কি অদ্ভুত কাণ্ড! তাড়াতাড়ি করে ওকে টেনে নিয়ে বেরোলো। বেরোনোর পরে শুভ্রাংশু ঠিক করে হাঁটতে পারছিল না। ওদিকে তার বন্ধু দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে।